শেষ করে ফেলে দেবো। কিছু নয় রে দিদি, ও তো আমার মাঝে মাঝে। আপনি আপনি যা হয় একটা ব্যবস্থা করুন বড় মামা, নইলে বাঁচানো যাবে না। আমি আপনার কাছে ভিক্ষে চাইছি। মরে গেলে পোড়াবার টাকা আমার কাছ থেকে ভিক্ষে নিয়ে যাস। বাবা, খবরটা তোমাকে প্রথমে জানানো কর্তব্য বলেই ডেকে পাঠিয়েছি। খবর একেবারে তাজা খবর, আগামীকাল সব খবরের কাগজের প্রথম পাতার হেডলাইন। ফণিতা না করে সোজা কথায় বলুন। রিটা আত্মহত্যা করেছে। না 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 না, এ কখনোই হতে পারে না, আমি বিশ্বাস করি না। একেবারে শ্মশানা সূর্যের মতো সত্যি, ইউনিভার্সাল ট্রুথ। রিটার জন্মদিনে তোমার দেওয়া উপহার। এরা এরা সবাই ঠান্ডা মাথায় রিতাকে খুন করেছে। পুলিশকে আমি সব ফাঁস করে দেব, কিন্তু জানতে পেরে ওরা যদি আমাকে মেরে ফেলে তাহলে তাহলে আবিরের কি হবে? তুমি ঠিকই ধরেছো মমতা। রিতা আত্মহত্যা করেনি, তাকে খুন করা হয়েছে। পুলিশের লোক যদি তোমায় জিজ্ঞাসা করে ওই জবাবই দিও, আত্মহত্যা করেছে। প্রমাণ সব ঠিক ঠিক সাজানো আছে, পুলিশ সন্দেহ করলেও কিছু করতে পারবে না। ভাই, তোমাকে একটা কথা স্মরণ করিয়ে দিই, তোমার স্মরণ শক্তি তো খুব প্রখর। এই আজ থেকে তোমার জপ তপ হবে, বোবার কোন শত্রু নেই। একথা আমার বাবা বলতেন। তা যদি না হয় তাহলে সবাই একদিন জানবে যে রিতার মতো তুমি আত্মহত্যা করেছো। সংসার আমাকে বাঁচতে দেয়নি, এরাও আমাকে বাঁচতে দেবে না। দেখিস মমতা, এরাও আমায় ঠিক একদিন মেরে ফেলবে, তুই জানতেও পারবি না। তুমি কাঁদছো? আমি আজ শুধু বারবার আমার ভাইয়ের কথা মনে পড়ছে। তোমার ভাই? হ্যাঁ, আমার ভাই গীতম। ও চোখে দেখতে পেত না, অন্ধ ছিল, কিন্তু মা দুর্গার সুন্দর মূর্তি তৈরি করতে পারত। তোমার ভাই কোথায়? আমার ভাই পিতার মতো ও আমার এতদিন তোকে যা লুকিয়ে রেখেছিলাম, আজ তোকে সব বলবো। যে ঠিক দুর্গা পুজোর সময় গীতা। কি রে দিদি? তুই মা দুর্গার এমন অপূর্ব চোখ আঁকিস কি করে রে? কেন রে দিদি, অন্তরের চোখ দিয়ে? আয়, শেষ টিউশনটাও আজ চলে গেল মা। সে কি? হ্যাঁ, ওরা আজ জবাব দিয়ে দিয়েছে। ঠোঙা বিক্রি করে কতদিন চালাবে? আগের জন্মে বোধহয় অনেক পাপ করেছিল, নইলে জল জ্যান্ত মানুষটা খেয়ে দিয়ে স্কুলে গেল, হার্ট অ্যাটাক করলো, ব্যাস সব শেষ। তোরা তখন কত ছোট, কিভাবে যে তোদের মানুষ করে তুলেছি একমাত্র ঈশ্বরই জানে। জানো মা, কাল পঞ্চমীতে পূর্ণ কাকা আমার মা দুর্গাকে নিয়ে যাবেন কঙ্কালীতলার সাধুদের মণ্ডপে। এবার উনি নিজেই পুজো করবেন। সাধুরা আমাকে 200 টাকা দেবে বলেছে। টাকা পেলে তোমার আর
দিদির জন্য শাড়ি কিনবো। আমাদের জন্য তোমাকে আর চিন্তা করতে হবে না। কলকাতায় গিয়ে যে কোনো একটা কাজ আমাকে জোগাড় করতেই হবে। না না, কলকাতায় তোকে আমি একা কিছুতেই ছেড়ে দেব না। তুমি আমাদের এক মুহূর্ত ছেড়ে থাকতে পারো না মা, তাই এত ভয় পাও। আচ্ছা দিদি, আজকাল অন্ধদের জন্য নাকি কি সব হয়েছে, সেখানে আমার যে কোনো একটা কাজ খুঁজে দে না দিদি। অন্ধ কেষ্টটা রোজ ট্রেনে গান গেয়ে কত রোজগার করে ওদের সংসার চালায়। দিদি, আমিও তো ভালো গাইতে পারি। খবরদার, তোর মুখে যেন আর কোনোদিন এসব কথা না শুনি। আমি যতদিন বেঁচে আছি তোদের কাউকে কিচ্ছু করতে হবে না। ঈশ্বরের দয়া ঠিক চালিয়ে নিয়ে যেতে পারবো। দরকার হয় পরের বাড়ি কাজ করবো। মা, চল চল, তোকে শেষ করে ফেলে দেবো। ছি ছি ভাই, তুই বিক্রি করছিস? তুই কাজের জন্য কত চেষ্টা করছিস, মার কত দুঃখ। ভাই, তুই আর মা ছেঁড়া শাড়ি পরে থাকিস, আমার ভীষণ কষ্ট হয় রে দিদি। ও কিছু নয় রে দিদি, ও তো আমার মাঝে মাঝে হয়। তুই মাকে আমাকে লুকিয়েছিলি? কেন লুকিয়েছিলি বল, কেন লুকিয়েছিলি? ভাই ভাই, আমার ভাই। অ্যাকিউট টিবি রুগী আপনাদের কাছে লুকিয়ে গেছে। ইমিডিয়েট ওকে কোনো কলকাতার বড় টিবি হসপিটালে ভর্তি করার ব্যবস্থা করুন। আপাতত এই ওষুধগুলো আনিয়ে নিন, খুব সাবধানে রাখবেন। আচ্ছা চলি, নমস্কার। এখন কি হবে পূর্ণ ঠাকুরপো? সব ঠাকুরই ভরসা। আচ্ছা মমতা, তোমার মামা না কলকাতার কোনো বড় হাসপাতালের ডাক্তার? তুমি কাল সকালেই চলে যাও না। কিন্তু এখন আর কোনো কিন্তু নয় মা, কোনো কিন্তু নয়। আচ্ছা আমি চলি। দিদি, বাড়ির অমতে আমার ছোট বোন, মানে তোর মা, যেদিন একজন ভিখিরি স্কুল মাস্টারকে বিয়ে করেছিল, সেদিন থেকে সে আমার কাছে মৃত। আপনি আপনি যা হয় একটা ব্যবস্থা করুন বড় মামা, নইলে বাঁচানো যাবে না। আমি আপনার কাছে ভিক্ষে চাইছি। মরে গেলে পোড়াবার টাকা আমার কাছ থেকে ভিক্ষে নিয়ে যাস। বাবা, অতীতে কি ঘটে গেছে তার জেদ টেনে তুমি। রাজু, আমি চাই না তুমি এ ব্যাপারে নাক গলাও। বড় মামা, বড় মামা। কেঁদো না মমতা, কেঁদো না। চোখে জল ফেললে লোকে তোমায় আরো দুর্বল মনে করবে। এই নাও ধরো। এটা এটা ভিক্ষে নয়, ভালোবাসা, দয়া নয়, কর্তব্য। তুমি তুমি গীতমকে কলকাতায় নিয়ে এসো, আমার কলেজ হোস্টেলের ঠিকানা তোমায় দিয়ে দিচ্ছি। গীতমের চিকিৎসার সম্পূর্ণ ভার আমার উপর। রাজুদি, বাবার হয়ে আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। গীতম 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 তো আমার ভাই। রাজুদি, সেদিন ছিল মা দুর্গার বিসর্জনের দিন।
মেয়ে শোক সহ্য করতে না পেরে মাও কিছুদিন পর মারা গেলেন। জানিস আমি যেদিন আমি তোকে প্রথম দেখেছিলাম সেদিন আমি পাগল হয়ে গিয়েছিলাম। মনে হয়েছিল আমার ভাই গীতা আমার কাছে আবার ফিরে এসেছে। আয় আয় দেখবি, আয়। তুই দেখতে আমার ভাইয়ের মতো, তাই না? দিদি দিদি, আর একবার ডাক, আর একবার দিদি বলে আমি ডাক। দিদি ভাই, আমার সোনা ভাই। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।